তো এখন আমরা সিপিইউ শিডিউলিং এর রাউন্ড রবিন অ্যালগরিদমটি দেখব। এটা কিন্তু একটা প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি? আস্তে, আস্তে খাবে। মানে আস্তে, আস্তে কাজ করবে। আস্তে, আস্তে খাবে কথাটা বলার কারণ যাতে মনে থাকে। আমার নিজের যাতে মনে থাকে, তোমাদের না। সো রাউন্ড রবিন করার আগে আমাদের একটা রেডি কিউ বানায় নিতে হবে। রেডি কিউ বানায় নিতে হবে কেন? বড় করে একটা রেডি কিউ, মোটামুটি একটা বড় করে রেডি কিউ বানিয়ে নিতে হবে। আমরা যেখানে হিসাব রাখবো যে কোনটা কিভাবে আসতিছে। আহা! হুম, রেডি কিউটা কেন বানাইলাম আমরা একটু পরে বুঝবো। তো প্রথমে তো অ্যারাইভাল টাইম হচ্ছে 0, এই যে 0। ও আমাদের কিন্তু টাইম স্লাইস 2 দেওয়া আছে। এই যে টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস সেম জিনিস। আমাদের দেখো 2 বলা আছে। এখন দেখো, প্রথমে যখন অ্যারাইভাল টাইম 0 তখন আমাদের টাইম 0, তখন আমাদের কাছে প্রসেস কয়টা আছে? এই যে শুধু P1 আছে। তো আমরা প্রথমে আচ্ছা লিখে রাখি এটা রেডি ওয়াই রেডি কিউ ইউই, এটা হচ্ছে রেডি কিউ। তো আমরা P1 কে এখানে দিলাম। ঠিক আছে? এখন P1 কে এখান থেকে বের করে নিব। এই যে P1 কে বের করে নিলাম। তো আমাদের এই যে এখানে P1 আর P1 আমাদের যেহেতু টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস 2 দেওয়া আছে, P1 কে আমরা 2 সেকেন্ড শুধু এক্সিকিউট করব। এই যে 2 সেকেন্ড। তার আগে একটা কথা বলেছিলাম যে আমরা এই যে ডিউরেশনটা আলাদাভাবে লিখে নিব। 6, 3, 5, 1, 4। দেখো P1 কে কিন্তু 2 সেকেন্ড এক্সিকিউট করে দিছি। তো 6 থেকে 2 গেলে হবে 4। এখন দেখো আমরা টাইম কততে আসলাম? টাইম আসলাম আমরা 2 এ। তো 2 সেকেন্ডে আমাদের কাছে কয়টা প্রসেস আছে? P2 এবং P3 ও আছে। এই যে P2 ও আছে, P3 ও আছে। যেহেতু ওগুলো অ্যারাইভাল টাইম হচ্ছে 2। তো আমাদের রেডি কিউ এ এখন P2 এবং P3 ঢুকবে। এই যে P2 ঢুকলো, P3 ঢুকলো। এখন দেখো, আমরা যে প্রথমে P1 নিয়ে কাজ করছি, P1 কি শেষ হইছে? না। তো রেডি কিউ এ এইজন্য P1 কেও দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা কি আগে P1 কে দিতে পারতাম তারপরে ওগুলাকে দিতে পারতাম? না। আমাদের এই সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। প্রথমে দেখতে হবে যে এই টাইম লিমিটের মধ্যে কয়টা প্রসেস আরো আসতে পারে। এই যে P2 এবং P3 আসলো। তারপরে দেখতে হবে আমরা যে প্রসেসটা একবার এক্সিকিউট করছি, ওটার কি আরো টাইম বাকি আছে? হ্যাঁ, আরো 4 সেকেন্ড বাকি আছে। ওইজন্য ওইটাকে তখন এখানে বসাই দিছি। যদি কেউ না বুঝো আমি আরেকবার যখন করব তখন বোঝা যাবে। এখন দাঁড়াও, আমরা P2 কে এক্সিকিউট করে দিব। এই যে লিখলাম P2। দেখো P2 এর ডিউরেশন আছে 3। আমরা ম্যাক্স কতক্ষণ এক্সিকিউট করে দিতে পারবো? 2 সেকেন্ড। তো P2 কোথায় লিখলাম? এই যে P2 2, 2, 4, 4, 4 সেকেন্ড হইলো। এখন দেখো 4 সেকেন্ডে আমাদের কাছে প্রসেস কি, কি আছে? দেখো সবগুলাই আছে। এই যে P5 এর অ্যারাইভাল টাইম যেহেতু 4, 4 সেকেন্ডে আমাদের কাছে সবগুলা প্রসেসই আছে। তো আমাদের এখানে এখন যুক্ত হবে কে? P4 এবং P5 কে এখন এড করে দিতে হবে। আমাদের আগে তো আমরা 2 পর্যন্ত ছিলাম। দেখো আগে তো আমরা টাইম 2 এ ছিলাম। তারপরে যখন আমরা টাইম 4 এ আসলাম তখন P4 এবং P5 নতুন করে আসলো। তো আমরা এখন P4 এবং P5 কে এড করে নিলাম। নেওয়ার পরে আমরা কাকে এক্সিকিউট করেছি? P2 কে। P2 কি সময় বাকি আছে? P2 কে আমরা 2 সেকেন্ড এক্সিকিউট করছি। 3 থেকে 2 গেলে থাকে 1। দেখো P2 এখনো বাকি আছে। P2 কে আবার এইজন্য এখানে রেডি কিউতে দিতে হবে। আশা করি আমরা কি করছি আমরা বুঝতে পারছি। এখন এই দেখো P3 কে এক্সিকিউট করে দিব। এই যে P3 কে এক্সিকিউট করে দিলাম। P3 কে কতক্ষণ এক্সিকিউট করতে পারবো? এই যে ম্যাক্স 2 সেকেন্ড। এখানে থাকবে 3। আমরা P3 কে 2 সেকেন্ড এক্সিকিউট করে দিলাম। 6 এক্সিকিউট করলাম। করার পর দেখো এখানে কি 6 সেকেন্ডে নতুন কোনো প্রসেস আসলো? না, আসেনি। P3 কি এখনো বাকি আছে? এই দেখো P3 এর মান এখনো 3 বাকি আছে। আবার P3 কে এড করে দিব। এখন দেখো এখানে কিন্তু নতুন কোনো প্রসেস আসেনি। আর যেটা বাকি আছে সেটাকে আমরা এড করে দিছি। এখন দেখো, এখন আবার P1 কে কাটে দিব। এখানে আসবে P1। এখন P1 কে আমরা ম্যাক্স 2 সেকেন্ড
চালাইতে পারবো। 4 থেকে 2 গেলে 2 থাকে। এই যে 6 2 8 2 সেকেন্ড চালাইলাম। দেখো P1 কিন্তু এখনো 2 সেকেন্ড বাকি আছে। আবার P1 কে এড করে দিব। করলাম। করার পরে এখন দেখো আমরা আবার রেডি করে আসলাম। P4 P4 কে ক্যানসেল কাটিয়ে দিলাম। এই যে এখন P4 আসলো। এখন P4 এর টাইম কত? দেখো 1 সেকেন্ডই আছে। আমরা একে পুরো রান করে দিব। 8 আর 1 9। P4 শেষ। দেখো এই 9 সেকেন্ডেও তো নতুন কোনো প্রসেস আসেনি। তো এখানে নতুন প্রসেস কোনো এড করার দরকার নাই। আর P4 এর কিন্তু কাজ একদম টাইম একদম শেষ। সো এখানে P4 ও আর এই যে এইভাবে P4 এড করব না। যেহেতু P4 এর টাইম শেষ। আশা করি এবার ক্লিয়ার হইছো। এখন দেখো P5 কে এক্সিকিউট করে দিব। এই যে P5 কারণ P5 এর টাইম কত আছে? 4 আমরা একে 2 সেকেন্ড এক্সিকিউট করছি। মানে 2 সেকেন্ড যেহেতু ম্যাক্স টাইম স্ল্যাশ 2 ওই জন্য 2 সেকেন্ড এক্সিকিউট করব। 9 2 হচ্ছে 11। আমার কাছে দেখো এখনো P5 বাকি আছে। তো আবার এই লাস্টে P5 এড হবে। ঠিক আছে? এখন P2 কে কাটিয়ে দিলাম। P2 কত? 1 সেকেন্ড আছে। এটা 0 হয়ে যাবে এবং এই যে 12 P2 হইল। P2 এক্সিকিউট হইল। তারপর দেখো এই যে P3 এখন P3 কে নিয়ে আসবো। এই যে P3 P3 এর টাইম কত আছে? দেখো 3 আছে। আমরা তো সর্বোচ্চ 2 সেকেন্ড এক্সিকিউট করতে পারি। এজন্য এই যে 1 সেকেন্ড বাকি থাকলো 2 সেকেন্ড এক্সিকিউট করে দিলাম। 14 ঠিক আছে? P3 পরে দেখো কে আছে? P1 এই যে P1 কে এক্সিকিউট করে দিলাম। P1 কত সেকেন্ড বাকি আছে? 2 সেকেন্ড। পুরোটা এক্সিকিউট করে দেওয়া যাবে। আচ্ছা ওয়েট। আমরা যখন P3 কে একবার এক্সিকিউট করলাম, দেখো P3 কিন্তু 1 সেকেন্ড বাকি ছিল। এই যে 1 সেকেন্ড বাকি আছে। তো আবার এই যে P3 নিয়ে এখানে এড করতে হবে। ভুল করা যাবে না। এখন দেখো আমাদের এই যে P1 কে এক্সিকিউট করে দিব। তো 2 সেকেন্ড আমরা এক্সিকিউট করে দিব। এখানে হবে 0 আর এখানে হবে P1 16 দেখো P1 যখন 16 হলো, আমাদের কাছে কি আরো P1 বাকি আছে? নাই। তো এখানে কি P1 আসবে? না। তারপরে দেখো এই যে P5 এখন P5 কে এক্সিকিউট করে দিতে হবে। P5 P5 এর টাইম কতক্ষণ বাকি আছে? 2 তো একে এক্সিকিউট করে দিলে 0 হবে। P5 16 2 18 P5 এ কি আর কোনো টাইম বাকি আছে? না। তো P5 এখানে আসবে না। এখন আবার P3 তো P3 কে এক্সিকিউট করে দিব। এই যে P3 P3 এর টাইম কত বাকি আছে? এই যে 1 তো 18 আর 1 19 P3 কি কোনো টাইম বাকি থাকলো? না। তো এখানে আসবে না। তো এইটাই হচ্ছে আমাদের রাউন্ড রবিনের গ্যাং চার্টটা। এখানে ওই যে এই জিনিসটা কিন্তু একটু কঠিন, তো একটু বোঝা লাগবে। আমি জানি যদি কেউ না বুঝে থাকো, ভিডিওটা আরেকবার দেখলে জিনিসটা ক্লিয়ার হবা। আর এখানে ওই যে কমপ্লিট টাইমটা একইভাবে হিসাব করতে হবে। যেমন ধরো এই যে P3 ধরো P3 এই যে সবার লাস্টে শেষ হয়েছে। এ হচ্ছে 19 দেখো P5 হচ্ছে 18 P1 হচ্ছে 16 P1 তারপরে দেখো এই যে P3 তো অলরেডি ধরছো। P2 দেখো P2 হচ্ছে 12 P5 করা হয়েছে। এই যে P4 হচ্ছে 9 সো এইভাবে এখানে কমপ্লিট টাইমটা কাউন্ট করা হয়। যদি কেউ রাউন্ড রবিন বুঝে না থাকো, ভিডিওটা আরেকবার দেখলে আমি আশা করি তোমরা বুঝতে পারবা। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।